যেটা মানব সভ্যতার কলঙ্ক, যা চলেছে কোনোদিন সভ্য সমাজ সেটাকে মেনে নিতে পারে না। সুভাষ বোসকে বলেছিলেন, আপনাকে মানুষ বিশ্বাস করে, আপনার এই প্রবল জনপ্রিয়তা, আপনি যদি নেমে একবার এর বিরুদ্ধে কোনো মিছিল করেন তাহলে নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের উপরে একটা চাপ তৈরি হবে। শ্যামাপ্রসাদ বুঝেছিলেন যে এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে কোনো আন্দোলন চলবে না। তিনি সুভাষ বোসকে অনুরোধ করেছিলেন অন্তত আপনারা একটা স্ট্রং স্টেটমেন্ট দিন এই ঘটনার বিরুদ্ধে। শরৎ বোস, সুভাষ বোসেরা সেদিন কিন্তু নীরব ছিলেন। শ্যামাপ্রসাদ নিজের লেখায় জানাচ্ছেন, আমি তাদের বলি যে আমি রাজনীতিতে আসতে চাই না, রাজনীতি আমার কাছে খুব একটা ভালো লাগার বিষয় নয়, বা আমি সেখানে স্বচ্ছন্দ নই। আমি আমার নিজস্ব একাডেমিক ফিল্ডে আমি আমার মতো করে থাকতে চাই, কিন্তু যদি এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়, বাধ্য হয়ে পশ্চিম বাংলার মাটিতে আমাকে নতুন একটা ফ্রন্টকে খুলতে হবে। তখন কিরণ শঙ্কর রায় কংগ্রেসের সভাপতি, রবার স্ট্যাম্প কিরণ শঙ্কর রায়ের হাতে, কিন্তু মানুষ আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে, শরৎ বসুর সঙ্গে। সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। হিন্দু মহাসভার প্রত্যেকটি সভা কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন,